গত 17 আগস্ট বিকেলে মোবাইল চুরির অভিযোগে রাজা নামে এক কিশোরকে মারধর করলে মারা যায় সে। রাজার মৃত্যুর জন্য থানা ছাত্রলীগের সভাপতি আরজুকে দায়ী করেন তার স্বজনেরা। রাতেই ওই এলাকা থেকে আরজুকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আরজু। র্যাব দাবি করে ভোরে অন্য অভিযুক্তদের ধরতে তাকে নিয়ে অভিযানে বের হলে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় আরজু। আরজুর পরিবার অভিযোগ করে র্যাব তাকে ধরে নিয়ে হত্যা করেছে। স্থানীয় সাংসদ শেখ ফজলুর তাপসও আরজুকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনেন। গত রোববার আরজুর বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে নালিশি মামলা করেন। এতে র্যাব 2 এর সিইও কর্নেল মাসুদ রানা সহ 3 কর্মকর্তা এবং র্যাবের এক সোর্সকে আসামি করা হয়। মামলার আর্জি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছে আদালত। আজকে মামলাটা নিয়ে আমলে নিয়েছেন, গ্রহণীয় শুনানি শেষে আজকে আমলে নিয়েছেন, আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের জন্য দিয়েছেন। জুডিশিয়াল তদন্তে এখানে বাদী সহ অন্যান্য সাক্ষীদের জবানবন্দি নিবে। জবানবন্দি নেওয়ার পরেই জুডিশিয়াল কমিটি যে কোর্ট নির্ধারণ হবে সেই সাক্ষী শপথ নেওয়ার পরেই তারপরে মামলাটা তদন্ত প্রতিবেদন দিবে, তারপরে মামলাটা কার্যক্রম করবে। শিগগিরই একজন বিচারকের নেতৃত্বে তদন্ত কাজ শুরু হবে। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।